সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মসজিদে হারাম। এই আয়াত যদি আপনি এখানে তেলাওয়াত করেন, এখানে তো মসজিদে হারাম নাই, কিন্তু আপনি যদি গিয়ে বাইতুল্লাহ শরীফে আপনি এই আয়াত তেলাওয়াত করেন, এমন কি বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি এই আয়াত তেলাওয়াত করেন, তাহলে এমন জায়গায় আপনি গেলেন যেখানের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতের কথা বলছেন ওই ঘরের মধ্যে আপনি আছেন। শুধু তা না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যদি তোমরা হজ করো, আর যদি একটা পাথর আছে যেই পাথরের নাম হলো হজরে আসওয়াদ, আল্লাহ নবী বলেন ওই পাথর এমন একটা পাথর, এই পাথরটা কোন জায়গা থেকে আসলো? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাথর হলো জান্নাতি পাথর, জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। হজরে আসওয়াদ এটা হলো দুধের চাইতে সাদা পাথর, কিন্তু মানুষের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে, পাথরের রং পরিবর্তন হয়ে গেছে, জান্নাতি পাথর। আল্লাহ নবী বলেন সহি নিয়ত নিয়ে যদি, খাঁটি নিয়ত নিয়ে যদি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ গিয়ে হজরে আসওয়াদের মধ্যে চুমু খেতে পারে, ওই পাথরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত রেখে দিয়েছেন, ওই পাথর মানুষের গুনারে চুষে রেখে দেয়। এই পাথর হজরে আসওয়াদ এটা এমন একটা পাথর, এখানে গিয়া যদি কেউ চুমা দেয়, মানুষের সমস্ত গুনারে চুষিয়া তারে পবিত্র বানায় দেয়। এখন এই পাথর তো আর বাংলাদেশে নাই, নাকি আছে? বাংলাদেশের পাথর লইয়া যদি আপনি চুমা দিতে থাকেন, আপনি যদি নাক চুমা দেন, আপনার নাক ভাঙবো, টুট ভাঙবো, দাঁত ভাঙবো, কিন্তু গুনাহ মাফ হইব? হইব না। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার নিয়ম সামর্থ্যবান লোকদের প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতে হবে, যেন আল্লাহর ঘরটা আমি জিয়ারত করতাম। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও জানায় দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর 2 নম্বর ঘর নাকি সর্বপ্রথম ঘর? একেবারে সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো মক্কাতে। সুবহানাল্লাহ কন্যা। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কোন জায়গা? তাহলে এটা কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। এটা মসজিদে হারামও কয়, বাইতুল্লাহ শরীফও কয়। তা আল্লাহ বলেন এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এটা পৃথিবীর মধ্যে হইছে, এই জমিনের মধ্যে হইছে। এর আগে আরেকটা ঘর, এটা হলো বাইতুল মামুর, এটা হইল উপরে, আর নিচ হইল গিয়ে বাইতুল্লাহ শরীফ। এটা কার কথা? আর না কার কথা? আল্লাহ বলেন এখানের মধ্যে রহমত বরকত সব দিয়ে আমি আল্লাহ তাআলা পূরণ করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। তো এমন ঘরের জিয়ারত করা, যারা পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটা জিয়ারত করা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে কি করছেন? ফরজ করে দিয়েছেন। কাদের জন্য? যারা সামর্থ্যবান তাদের জন্য। তাহলে লক্ষ্য করে দেখেন, আপনি আর আমি যদি হজ করতে পারি, বাইতুল্লাহ শরীফ যদি জিয়ারত করতে পারি, তওয়াফ করতে পারি, কত লাভ। সেখানে হজরে আসওয়াদও আমরা পাবো, সেখানে বাইতুল্লাহ শরীফও পাবো, এরপরে রাসূলের রওজাও জিয়ারত করব। কত সুযোগ! যত হাজি হজ করছে, কোন হাজি এই কথা বলে নাই যে আর মন চায় না।
প্রথম তো ভাবছিল টাকা পয়সা নিয়ে খরচ হয়ে জায়গা, কিন্তু যখন মক্কা মদিনা যখন নাকি হজ করছে, হজ থেকে আইয়া কত হাজি যে দুঃখের কথা শুনাইছে আর বলছে হুজুর এখন শুধু মনটা চায় শুধু হজ করতাম, আল্লাহর ঘর জিয়ারত করতাম, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতাম, শুধু মন চায় রসুলের রওজা জিয়ারত করতাম। এটা একজন দুইজন হাজির এটা মনের দুঃখ না, হাজার হাজার হাজি এই কথা বলতেছে। একবার গেছি এখন বারবার শুধু যাইবার মন চায়। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য কত হাজি এমনও বলছে হুজুর কোন হাদিস বুঝি না, কোরআনের কোন আয়াত বুঝি না। কেউ তো শুনেন যখন নাকি বাইতুল্লাহ শরীফের সামনে গেলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দিকে যখন তাকাই, আমি কোরআন জানি না, আমি কোনো হাদিস জানি না, আমি তেমন কোনো আলেমও না, দুনিয়াতে আমি নামাজও ভালো করে পড়তাম না, কিন্তু বাইতুল্লাহ শরীফের সামনে যখন যাই, আল্লাহর ঘরের দিকে যখন তাকায় থেকে চোখ দিয়ে অটোমেটিক কেন জানি আল্লাহর ঘরের মায়ায় পানি বের হয়ে যায়। এজন্য সামর্থ্যবান যারা লোক আছেন হজ পালন করেন, আল্লাহর ঘরের জিয়ারত করা এটা বড় কপালের বিষয়, নসিবের বিষয়। সবাইকে আল্লাহ টাকা পয়সাও দেয় না, সবাইকে আল্লাহ যোগ্যতাও দেয় না, স্বাস্থ্য সব সময় ভালো থাকে না, টাকা পয়সাও সব সময় থাকে না। আপনি যদি নিয়ত করেন আজকে টাকা হয়েছে 2 বছর পরে যাব, 2 বছর পরে টাকাও না থাকতে পারে, 2 বছর পরে আপনিও না থাকতে পারেন, এই জন্য এখনই নিয়ত করে নেন টাকা হয়ে গেলেই আল্লাহর ঘর জিয়ারত করব, হজের মতো বিধান আমি পালন করব। এই আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখেন। আকাঙ্ক্ষা এবং নিয়ত ছাড়া আল্লাহর ঘরের জিয়ারত নসিব হবে না, বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব হবে না, হজ করা নসিব হবে না। মনের একটা আবেগ থাকতে হবে আলাদা। যেমন মন চায় এমনি চাললেন, আর আল্লাহ আমরা নিব গিয়া মক্কা মদিনাতে, হয়তো আল্লাহর আর কোনো কাম নাই, আপনারই চিনছে। আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহ মসজিদের প্রতি আমার যেমন মায়া, এর চাইতে কোটি গুণ বেশি মায়া হলো বাইতুল্লাহ শরীফের প্রতি। আল্লাহ বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা এটা আমার মনের আকাঙ্ক্ষা। আল্লাহ আমি তোমার ঘর জিয়ারত করব, প্রভু গো আমার মন চায় তোমার ঘর জিয়ারত করতে, তোমার নবীর রওজা মুবারক জিয়ারত করতে আমার মন চায়। মনের মধ্যে আপনি আকাঙ্ক্ষা রাখতে হবে। এটা কি বিড়ি টান নইব? আল্লাহ ধরে কোনো বিড়ি টান নইব নাকি? সারা জীবন বিড়ি টানবেন আর মক্কা মদিনা আল্লাহ আপনারে এত সহজে দেখাই লইব আল্লাহর ঘর। আকাঙ্ক্ষা রাখতে হবে। কত বুজুর্গ আছেন, কত আলিম ওলামা আছেন যারা কি শেষ রাত্রিতে দোয়া করতেন, আল্লাহ তোমার ঘরটা আমারে দেখাও। কত বুজুর্গদের মনের আকাঙ্ক্ষা নবীর রওজা জিয়ারত করবেন, কানতে কানতে নবীর রওজার সামনে গিয়ে সালাম দিবেন, নিজ কানে সালামও শুনছেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা আকাঙ্ক্ষা ভিতরে থাকতে হয়। আল্লাহ নবী বলেন উম্মতরে কেউ যদি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারো, কেউ যদি হজের নিয়ম পালন করে যদি আসতে পারো, ভালোভাবে যদি তুমি হজ করতে পারো, যেই হজের মধ্যে কোনো গুনাহ থাকবে না, যেই হজের মধ্যে কোনো অশ্লীলতা থাকবে না, এই হজ যদি তুমি পালন করে আসতে পারো, আল্লাহ নবী বলেন তোমার নিয়ত যদি খালি থাকে আর হজে যদি তুমি গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ নবী বলেন তুমি দেশে আসার পরে তুমি যেন নিষ্পাপ হয়ে গেছো। সুবহানাল্লাহ জোরে কইতেন না? নিষ্পাপ মানে কি? নিষ্পাপ মানে আজকে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার যেমন কোনো গুনাহ নাই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করেছে তার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিসের মধ্যে যেটি হজ মাবরুর, যেই হজ আল্লাহর দরবারে কবুল হয়, এমন হজ যেই ব্যক্তি নাকি করেছে তার পিছনের সকল গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন হজ করার কারণে মাফ করে দিয়েছেন। এজন্য যেই ব্যক্তি নাকি হজ করেছে, আল্লাহর নবী বলেন হজ যারা করেছি যে হজ কবুল হয়ে গেছে ওই হাজির দোয়া কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমরা হাজির কাছ থেকে দোয়া নাও। কোন ব্যক্তি যদি হজ অবস্থায় দোয়া করে তার হাজির ওই দোয়া কবুল হয়ে যায়, তবে টাকা হালাল হতে হবে, নিয়ত খাঁটি হতে হবে, হালাল টাকা দিয়ে হজ করতে হবে। হারাম খাইয়া জিন্দেগি দিক ইবাদত বন্দেগি করবেন, কোন ইবাদত কবুল হবে না।
হারাম খাইয়া যদি আপনি রোজা রাখেন রোজা কবুল হবে না। হারাম খাইয়া যদি আপনি উমরা করেন উমরার সওয়াব পাবেন না। হারাম খাইয়া যদি আপনি হজ করেন হজ কবুল হবে না। হারাম কুরের রক্ত মাংস জাহান্নামের আগুনে যাবে। হালাল টাকা দিয়ে এবং সহি নিয়ত নিয়ে হজ করতে হবে, তাহলে ওই হজ কবুল হবে এবং ওই হজের মাধ্যমে আল্লাহ আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক ব্যক্তি মনের আশা ছিল বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, আল্লাহর ঘর হজে হজ করবে, আর সে হজ করবে নিয়ত ছিল, কিন্তু তার সামর্থ্য নাই। নিয়ত খাঁটি ছিল, সে সামর্থ্য নাই, কিছু টাকা পয়সা কালেকশন করেছে, কিন্তু দেখা যায় এই টাকা পয়সা দিয়ে হয় না, হজে যেতে পারে না। এই জন্য সে চিন্তা করলো যেহেতু এই টাকা পয়সা দিয়ে আমি হজে যেতে পারবো না, এই টাকা পয়সাগুলো আমি গরিব মিসকিনদের মধ্যে বিলাইয়া দিব। গরিব মিসকিনদের মধ্যে এই টাকা পয়সা বিলাইয়া দিয়েছে। এখন দেখা যায় সবাই চলে গেছে হজে, সে যেতে পারলো না। সবাই হজ শেষ করে তার বাড়িতে সর্বপ্রথম আইয়া জিগায়, ও আব্দুল্লাহ, আল্লাহর বান্দারে, তুমি না হজে গেলা, তবে আমাদেরকে রাইখা কেন আইলা? সুবহানাল্লাহ বলনা, আমাদেরকে রেখে কেন আসলা? সে বলে আমি তো যাই নাই, তাহলে তোমাদেরকে কেন রেখে আসবো? তখন বলে না রে, আমরা তোমাকে হজের মধ্যে দেখেছি, আল্লাহর ঘরের পরিপূর্ণ হক আদায় করে তুমি হক আদায় করে হজ আদায় করেছো, এবং আমাদের আগে আগে তুমি চলে এসেছো আল্লাহর ঘর জিয়ারত করতে, আল্লাহর ঘর তোয়াফ করতে। নিশ্চয়ই আমরা তোমাকে দেখেছি। তো এটা একটা আকাঙ্ক্ষা থাকতে হয়, যখন ঠিক না, টাকাও যদি না থাকে আকাঙ্ক্ষা রাখেন, আল্লাহ তোমার ঘরে জিয়ারত করতাম, তোমার নবীর রওজা জিয়ারত করতাম, এরকম আশা আকাঙ্ক্ষা যদি থাকে আল্লাহ একবার না একবার কবুল করবেন। এজন্য যার উপরে হজ ফরজ হয়ে গেছে, সামর্থ্যবান লোক যারা আছেন, সময় নষ্ট করবেন না, বড় হজ পালন করেন। উমরা তো পালন করবেনই, যে কোনো সময় পালন করবেন, তবে বড় হজটা পালন করেন, হজটা পালন করেন। যে হজের কথা কোরআনে আইছে, পরবর্তীতে সময় নাও পেতে পারেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর এবং নবীর রওজা মুবারক জিয়ারতের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা সুন্নাত পড়েন নাই প্রত্যেকেই সুন্নাত পড়েন।